এ জীবনে ফিরে আসার গল্প, একটি অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আপনার কাছে বারকা দান করুন। আমার নাম আবু সাব্বির। আমি 19 বছরের এক তরুণ। আমি থাকি শান্তিনগরে। আমার নাম এবং ঠিকানা ছদ্ম ব্যবহার করেছি। পনো এবং মাস্টার ভিশনে আসক্তি আমার জীবনকে বিষিয়ে দিয়েছে। কিছুদিন পূর্বে আমি এই জীবনে ফিরে আসার গল্প প্ল্যাটফর্মের সাথে পরিচিত হই। সেখানে বেশ কিছু লেখা এবং কিছু ভাইদের গল্প শুনে আমি অনুপ্রাণিত হই। অনেকেই নাকি পনো আসক্তির বিরুদ্ধে তাদের সংগ্রামের কথা শেয়ার করেছে। আমার জন্য তাদের লড়াইয়ের কাহিনীগুলো ছিল খুবই অনুপ্রেরণাদায়ক। অনেক দিন ধরেই আমি চেষ্টা করছি এই আসক্তি কাটিয়ে ওঠার, কিন্তু কেন যেন পারছি না। আমি হতাশ, ক্লান্ত, নিঃস্ব, রিক্ত। দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আমার কাহিনী অন্যের চেয়ে একটু আলাদা। সময় নিয়ে পড়ে শোনাবেন আশা করি। শুরু করি তাহলে। তখন আমার বয়স ছিল 5 বছর। একটা ফ্ল্যাটে আরও দুটো পরিবারের সঙ্গে আমরা ভাড়া থাকতাম। ওই ফ্ল্যাটে 3টা রুম থাকলেও টয়লেট ছিল কেবল একটা। আমাদের রুমের বামের রুমে যে পরিবার থাকতো তাদের ক্লাস 6-এ পড়া এক ছেলে ছিল। আমরা একসঙ্গে খেলাধুলা করতাম। মাঝে মাঝে তার কাছে পড়া বুঝতে যেতাম। সে আমার বড় ভাইয়ের মতো ছিল। হুট করে সে আমার সাথে অদ্ভুত আচরণ করা শুরু করলো। আমার সামনেই পোশাক পাল্টাতো, আমার শরীরের এখানে ওখানে বাজেভাবে স্পর্শ করতো। আমি তার এরকম অদ্ভুত আচরণের কোনো ব্যাখ্যা খুঁজে পেতাম না। সে আমার স্পর্শগত জায়গাগুলোতে হাত বোলাতো এবং মাস্টার ভিশন, যেটা আমি অনেক পরে বুঝতেছিলাম, করতো। বলতো, দেখো তুই আমার আদরের ছোট ভাই, এসব কথা কাউকে বলবি না। কয়েকদিনের ভেতরেই সে আমাকে শিখিয়ে দিল কীভাবে মাস্টার ভিশন করতে হয়। যখন আমাদের বাবা মা কেউ বাসায় থাকতো না, তখন সে আমার এখানে ওখানে হাত বুলিয়ে মাস্টার ভিশন করতো। আমি ভাবতাম এটা বোধহয় মজার একটা খেলা। বাবা মা বাসায় না থাকলে এটা খেলতে হয়। আমি সেই সময় ছিলাম একেবারেই বাচ্চা, তেমন কিছুই বুঝতাম না। দেখতাম শেষ মাস্টার ভিশন করার কিছুক্ষণ পর বাথরুমে গিয়ে গোসল করে নিচ্ছে। 1 বছর পরে এমনটা চলল। তারপর ওরা বাসা বদলে চলে গেল অন্য জায়গায়, কিন্তু এরই মধ্যে যা ক্ষতি হওয়ার তা হয়েই গেল। ততদিনে তাকে ছাড়াই আমি মাস্টার ভিশন বা হস্তমিথুন করা শিখে ফেলেছি। মাসে অন্তত 2বার মাস্টার ভিশন করতাম। কোনো ধারণাই ছিল না আমি কি করছি, কিন্তু এটা আমাকে আনন্দ দিত প্রচুর। 10 বছরের মধ্যে অদ্ভুত ঘটনা ঘটা শুরু হলো। ততদিন আমি পুরো দুস্তুর মাস্টার ভিশনে আসক্ত একজন। একদিন মাস্টার ভিশন করার পর দেখি আমার লজ্জাস্থান থেকে কি যেন বের হয়ে আসছে। প্রচুর ভয় পেয়ে গেলাম। মুখে ব্রণ উঠতে শুরু করলো, শরীর দুর্বল হয়ে গেল। পড়াশোনায় মন দিতে রীতিমতো সংগ্রাম করা লাগতো। তখন দেশে মাল্টিমিডিয়া ফোন কেবল জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে। আমার কয়েকজন বন্ধু MP4 প্লেয়ার ছিল, তাদের মাঝে আমি পর্নো দেখা শুরু করলাম। টিফিন পিরিয়ডে, ক্লাসের আগে, ক্লাসের পরে, এমনকি ক্লাসে বসে বসেও আমি পর্নো দেখতাম। বন্ধুদের সাথে মেয়েদের নিয়ে সব সময় রসালো আলোচনা করতাম। বয়স খুব বেশি না হলেও ততদিনে আমি পরিণত হয়েছি দাতালেক বনর শুয়োরে। নিজের মাল্টিমিডিয়া ফোন হাতে পেলাম 14 বছর বয়সে। ইন্টারনেট তখন খুব একটা সহজলভ্য ছিল না, তবুও যত বেশি সম্ভব পর্নো ডাউনলোড করতাম। স্কুলের রেজাল্ট খুব খারাপ হতে থাকলো। মানসিক সমস্যা তো আগে থেকেই ছিল, বিভিন্ন দৈহিক সমস্যাও দেখা দিতে লাগলো। স্কুল বদলে অন্য স্কুলে গেলাম যেন পড়াশোনা ভালোভাবে করতে পারি। নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারলাম না। চুপচাপ থাকতাম সবসময়, কারোর সাথে তেমন একটা মিশতাম না। খেলাধুলার দ্বারে কাছেও যেতাম না। সত্যি বলতে কি এনার্জিই পেতাম না, খেলাধুলা করার মনই ছিল না। সব সময় টায়ার্ড লাগতো। স্কুল পালাতাম, সপ্তাহে 2বারের মতো পর্নো দেখতাম আর মাস্টার ভিশন করতাম। 2 বছরের মধ্যে এভাবেই কেটে গেল। 16 বছর বয়সে যা হলো তা আমি কখনোই ভাবিনি। সে কথা ভাবলে আমার আজও গা শিহরিত হয়ে ওঠে। বাইরের দুনিয়া সম্পর্কে তখন আমার বাস্তব জ্ঞান ছিল না, একবারে শূন্যের কোঠাই ছিল। ইন্টারনেট কেটে আপসা একটা ধারণা ছিল, এই আর কি। বেঁচে থাকার অসহ্য মন হয়তো আমার কাছে ছিল, কিন্তু কোনো কিছু করারও উপায় ছিল না। কোনো কিছু ঠিকমতো করতে পারতাম না। মা বাবার সঙ্গে রাগারাগি করতাম। না ছিল কোনো ভাই বোন, না ছিল কোনো বন্ধুবান্ধব। আমার এই করুণ অবস্থার জন্য কাউকে আমি দায়ী করতে চাইতাম না, কিন্তু কাকে দায়ী করব? শেষমেশে কাউকে না পেয়ে দায়ী করা শুরু করলাম আল্লাহকে। নাউজুবিল্লাহ। আমি কখনো নাস্তিক ছিলাম না, কিন্তু যখন একা একা থাকতাম
অদ্ভুত প্রশ্ন আমার মনের মধ্যে তৈরি হতে শুরু করলো। তো কাউকে না পেয়ে আমি আল্লাহ তাআলাকেই দায় করতাম, আল্লাহ তাআলা আমার এই জীবন থেকে আমাকে হেফাজত করুন। একটা সময় আমি এলাকার বখাটে ছেলেদের সঙ্গে মেশা শুরু করলাম। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি ফুঁকা শুরু করলাম। গাজাই বা বাদ যাবে কেন, গাজার কলকিতে দম দেওয়া শুরু করলাম। মাঝে মধ্যে করা কিছু ড্রাগসও নিতাম। সারাদিন রাস্তায় রাস্তায় রংবাজি করে বেড়াতাম। ভাবতাম এতদিনে বোধহয় আমার স্বপ্নের জীবনটা পেয়ে গেছি। কিন্তু আমার পরমাসক্তি তো গেলই না, বরং আরও বাড়ল। ড্রাগ নেওয়ার কারণে শরীরে এনার্জি তো টকবক করে ফুটতো। প্রচুর মাস্টারবেশন করতাম। হাস্যকর একটা ব্যাপার ঘটল এ সময়। আমি প্রেম করলাম, ফোনে দেখতাম আর ওকে নিয়ে ফ্যান্টাস্টিতে ভুগতাম, কিন্তু জানতাম কখনই তাকে আমার নিজে করে পাবো না। কত পাগলামি না করেছি ওর জন্য। হাসি পায় এখন ওকে নিয়ে চিন্তা করলে। হাত কেটে রক্ত বের করেছি, মারামারিতে জড়িয়েছি, আর কত কি সে অনেক কথা। একসময় মেয়েটার বিয়ে হয়ে গেল, আমি আরও বেশি ভেঙে পড়লাম। পকেটের ছেলেপেলের সাথে মেশা বন্ধ করলাম। বাসায় থাকতাম সব সময় ঘরবন্দি থাকতাম। মাঝে মাঝে শুধু সিগারেট কিনতে বাইরে যেতাম। পড়া দেখার মাত্রা বেড়ে গেল আরও বেশি। আলহামদুলিল্লাহ এই সময় আমি ইন্টারনেটের মাধ্যমে ইসলাম সম্পর্কে অল্প অল্প জানতে শুরু করলাম। জানতাম আমি যা করছি সেগুলি করা মারাত্মক ভুল। এ ভুলে আমি করছি তার মাসুল আমাকে সারা জীবন গুনতে হবে। অন্যান্য ধর্ম নিয়েও কাটাকাটি করলাম, কিন্তু আলহামদুলিল্লাহ দিন শেষে আমি ইসলাম সম্পর্কে ভালো একটা ধারণা পাই এবং ইসলামের দিকে আমি আগাতে মনোনিবেশ করি। এর মধ্যে আমি 5 ওয়াক্ত নামাজ শুরু করি এবং দিনদারির সাথে চলার চেষ্টা শুরু করি। এর মধ্যে আমি আমাদের এলাকার কিছু দিনদার ভাইয়ের সাথে মিশে শুরু করলাম। ওই সমস্ত ভাইয়ের সাথে আমার বিষয়গুলো আমি শেয়ার করতে শুরু করলাম। ওই ভাইরা, আল্লাহ ওনাদেরকে জাযায়ে খায়ের দান করেন, ভাইরা ওনাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাকে সুস্থ করে তোলার চেষ্টা করে। একসময় আমাকে কিছু লম্বা দিনের জন্য দিনের রাস্তায় বের করে দেন, অর্থাৎ দাওয়াতে তাবলীগের রাস্তায়। এ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমি ওনাদের মাধ্যমে জানতে পারি এবং নিজেকে সুস্থ করার নিমিত্তে আমি যোগ দেই 40 দিনের একটা জামাতে, এবং ওখানে গিয়ে আলহামদুলিল্লাহ আমি দিন সম্পর্কে বিশদভাবে জানতে পারি এবং এ নিয়ে আমার অন্ধকার বিভৎসয় বিভিন্ন জীবন থেকে আমি নতুন জীবনে ফিরে আসার পথ খুঁজতে থাকি এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকি। আলহামদুলিল্লাহ এখন আমার অবস্থা মোটামুটি ভালো। আমি এখন আমার মাত্রাগুলো কমে গেছে, পুরোপুরি ছাড়তে পারি না। এখন হয়তো সপ্তাহে একবার অথবা 15 দিন পর পর একবার, ইনশাআল্লাহ এই আস্তে আস্তে করে আমি ইনশাআল্লাহ এই অন্ধকার জীবন থেকে ফিরে আসবো। ভালো লাগলে আমার এই গল্পটা পড়ে শোনাবেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ঘটনা আমাদের লিখে আমাদের পাঠানোর জন্য। ধন্যবাদ শ্রোতাদেরকে, আপনার মূল্যবান সময় দিয়ে গল্পটা শুনছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা আপনাদের জীবনের যে কোনো গল্প শেয়ার করতে পারেন, আপনাদেরকে জানাতে পারেন সারা দুনিয়ার মানুষকে। যদি পাঠাতে চান আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন, শুদ্ধ বাংলা ভাষায় আপনাদের গল্পটাকে লিখে ইমেল করেন, অথবা অডিও রেকর্ড করে স্ক্রিপ্ট পাঠাতে পারেন। আপনারা আপনাদের জীবনের যে কোনো গল্প আমাদের এই প্ল্যাটফর্মে শেয়ার করুন।